আল্লাহর কোন বান্দা যদি জিনা করে, আল্লাহর কোন বান্দি কোন নারী যদি ব্যভিচার করে, খোদার কসম নবী বলছে আল্লাহ তাআলা তখন সবচেয়ে বেশি গুসা হয়, এতটা রাগান্বিত হয়। আল্লাহ বলে বন্ধু এখন খোঁজ লাগান, এটা যদি বিবাহিত পুরুষ নারী হয় পাথর মারতে মারতে হত্যা করে ফেলবেন, আর যদি অবিবাহিত পুরুষ নারী হয় তো প্রকাশ্য দিবালোকে মানুষের উপস্থিতিতে এরপরে আপনার 100 চামড়ার চাবুক দিয়া বেত্রাঘাত করবে। সমস্ত কিশোর নওজোয়ান, স্কুলে পড়ো আব্বা, তুমি মুসলমান, তুমি লাওয়ারিস না, তোমার ধর্ম আছে, তোমার আল্লাহ আছে, তুমি বেওয়ারিস সন্তান না বেটা, তুমি মুসলমানের সন্তান। কলেজে পড়ো, ইউনিভার্সিটিতে পড়ো বাপ, কোনো অসুবিধা নাই, পড়ো। জেনারেল পড়া হারাম না, বাংলা অঙ্ক ইংরেজি হারাম নয়, পদার্থ জীববিজ্ঞান রসায়ন বিজ্ঞান হারাম না। আমরা বলি না ছেড়ে দিতে সব, আমরা বলছি শুধু আল্লাহকে মনে রাখতে, আমরা বলছি রসুলকে মনে রাখতে, আমরা বলি আখিরাতকে মনে রাখতে। আজকে বেঈমান অনেক অনেক ব্যক্তির ষড়যন্ত্রকারী মুনাফিক আল্লাহদ্রোহী দুশমনরা বাহ্যিক দিক থেকে বলে হুজুররা জেনারেল শিক্ষা পড়ে না কেন, ওরা চলবে কেমনে ভবিষ্যতে? আরে আমরাও তো বলি বেটা, তোমরা জেনারেল শিক্ষিতরা কোরআন পড়ো না কেন, তোমরা ভবিষ্যতে চলবা কেমনে? ভবিষ্যতের মধ্যে তফাত আছে। তোমরা ভবিষ্যৎ বলতে বলছো দুনিয়ার হায়াতের বুড়া কালকে, আর আমরা ভবিষ্যৎ বলতে বুঝি আখিরাতকে। তফাত আছে ভবিষ্যতে। আমরাও তো ভাবি তোমরা ভবিষ্যতে চলবা কেমনে, হাসরের ময়দানে চলবা কেমনে, বুঝো নাই বাপ? কলেজ থেকে মাস্টার্স পাস করছি, হাসরের ময়দানে চলবা কেমনে, বুঝো নাই বাপ? কলেজ থেকে মাস্টার্স পাস করছি। সায়েন্স বিজ্ঞান বিভাগ থেকে এসএসসিতে দাখিলে 1998 সনে সারা বাংলাদেশে ফার্স্ট স্ট্যান্ড করছি, 1 নাম্বার, সারা বাংলাদেশে ফার্স্ট হয়েছি আলহামদুলিল্লাহ। সার্টিফিকেট দেখতে চাইলে খবর লইয়ে আমার কাছে যাই দেখাবো, অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে পাঠাম, ছবি পাঠাম, সার্টিফিকেটের ছবি, পাস করছি যে 1 বস্তা সার্টিফিকেট আছে। ইডি কোনানে থুইছি জানি ওর কইতারি না, ভাত খাইবার টাইম নাই, সার্টিফিকেট দিয়ে করুন কি? তাইলে এই জন্য বললাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দোস্ত আল্লাহ তাআলার প্রচন্ড অসন্তুষ্টি, মা মিন আহাদিন আগিয়ারু মিনাল্লাহ আন ইয়াজনিয়া আবদাহু আও আন তাজনিয়া আমাতাহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জমিনে কোন পাপের কারণে আল্লাহ সবচেয়ে বেশি, আল্লাহর প্রেস্টিজে, আল্লাহর গায়রতে, মহান আল্লাহর আত্মসম্মানে আঘাত লাগে সবচেয়ে বেশি কোন পাপে? নবীজি বলছেন আইয়াজনিয়া আবদাহু, আল্লাহর কোন বান্দা যদি জিনা করে, আল্লাহর কোন বান্দি কোন নারী যদি ব্যভিচার করে, খোদার কসম নবী বলছে আল্লাহ তাআলা তখন সবচেয়ে বেশি গুসা হয়, এতটা রাগান্বিত হয়। আল্লাহ বলে বন্ধু এখন খোঁজ লাগান, এটা যদি বিবাহিত পুরুষ নারী হয় পাথর মারতে মারতে হত্যা করে ফেলবেন, আর যদি অবিবাহিত পুরুষ নারী হয় তো প্রকাশ্য দিবালোকে মানুষের উপস্থিতিতে এরপরে আপনার 100 চামড়ার চাবুক দিয়া বেত্রাঘাত করবে, ওরে ছেড়ে দিবেন না। ওয়ালা তাখুযকুম বিহিমা রাফাতুম ফি দীনিল্লাহ, আল্লাহ বলছে সাবধান, আল্লাহর বিধান কার্যকর করতে কেউ কোনো দয়া মায়া দেখাবা না, দয়া মায়া ওরে সামনাসামনি মানুষের উপস্থিতিতে খোলা মাঠে ওরে চাবুক দিয়া মারবা, অবিবাহিত ছেলে হলে। আর বিবাহিত হইলে ফারজুমুহুমা, পাথর মারবা, পাথর মারতে মারতে তাকে হত্যা করবা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাহমাতুল লিল আলামিন, তিনি দয়ার সাগর, মায়ার সাগর। আল্লাহর কসম বাবা, সব ওলামা কেরাম এখানে বসা, প্রিয় ভাই আপনি জিজ্ঞেস করেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হায়াতে, ওনার জামানায় তিনি পুরুষেরও এই রজম পাথর মেরে হত্যা করার আদেশ
কার্যকর করাইছেন, মহিলারও রজম তিনি করাইছেন। মাইজ ইবনে মালিক আসলামীকে পাথর মেরে হত্যা করাইছেন। বনু গামিদিয়া গোত্রের একজন নারীকে তিনি পাথর মেরে হত্যা করাইছেন। আবু বকর সিদ্দিক রজম করাইছেন, ওমরে ফারুক রজম করাইছেন, ওসমান রজম করাইছেন, হযরতে আলী রজম করাইছেন, মানে পাথর মেরে হত্যা করাইছেন। এটা আমিরুল মুমিনিনের দায়িত্ব, সবার দায়িত্ব না। উঠাও ছবি, উঠাও বাবা ছবি উঠাও, টুপিওয়ালা টুপিওয়ালা, আখলাক শিখো, ভেটকাইও না। হাসলে মনে করবা প্রতিবন্ধী তুমি, বুঝো নাই? ডাক্তার দেখাইও, ভালো ভালো ডাক্তার দেখাও, ভালো ডাক্তার দেখাও। না হলে আমার কাছে পরিচিত ডাক্তার আছে, আমি ছেড়ে দেব না। আমি এক নিয়তে আসি প্রতিদিন, আর কোনোদিন আইতাম না এই নিয়তে। কইয়া দুধ দিয়ে যাইলাম গাড়ি, আর আইতাম না, কিন্তু বলে গেলাম। অর্থাৎ প্রতিদিন আসতে হবে, এটা জরুরি না, এটা জরুরি না। অতএব আমি অনুরোধ করলাম, অনেক ছেলে মাশাআল্লাহ আজকে তোমরা ভাইয়া, এই দুইটা অনুরোধ। প্রথম আমার নওজোয়ান ভাই, আল্লাহর ওয়াস্তে ভাই, তোমাদের বাবারা এখানে বসা আছে, এখানে শ্রদ্ধেয় উলামারা বসা আছে, আমার দুইটা ওসিয়ত মাঝখান দিয়া আমি তোমাদের কাছে অনুরোধ করি, তোমরা যারা 30 বছরের নিচে যাদের বয়স, তোমরা হাত তোলো তো। 30-এর নিচে যাদের বয়স, হুজুর দেখেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। হুজুর আপনারা দোয়া করে দেন ওদের জন্য, আল্লাহ তোমাদেরকে কবুল করেন। আমার কাছে শুধু এতটুকু ওসিয়ত, আমি অনুরোধ করলাম তোমরা আমার দুই কথা শুনবা। এক কথা হলো তোমরা চোখের হেফাজত করো, বলো ভাই ইনশাআল্লাহ। চোখের হেফাজত করো, নারী দেখো না, ছবি দেখো না, মোবাইলের নর্তকী দেখো না আব্বা। মোবাইল প্রয়োজন হলে ব্যবহার করো, মোবাইল ধরা হারাম না। প্রয়োজনকে প্রয়োজনে সীমাবদ্ধ রাখো। স্কুলের কাজ, পড়ালেখার কাজ, ব্যবসার কোনো কাজ, চাকরির কোনো কাজ, যেই কোনো কাজ, বর্তমান পৃথিবীতে অসংখ্য কাজ করতে হয় মোবাইল দিয়ে, ঠিক আছে? প্রয়োজনকে প্রয়োজনের মধ্যে সীমাবদ্ধ রাখো। কিন্তু রাত 12টার পরে বাপ তুমি কি করছো, এটা কেউ দেখে না, না মালিক দেখে। আয়াহসাবু আল্লান ইয়াকদির আলাইহি আহাদ, আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা কি ভেবেছ তোমার উপরে কারো কোনো শক্তি নাই না? আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ, আবার আল্লাহ ডাক দিচ্ছে, এই নাফরমান বান্দা কি ভেবেছ তোমারে কেউ দেখে না? ওমা তাকুনু ফি শাআনিন ওমা তাতলু মিনহু মিন কুরআনিন ওয়ালা তা'মালুনা মিন আমালিন ইল্লা কুন্না আলাইকুম শুহুদান ইজ তুফিদুনা ফি। আল্লাহ বলে, বান্দা তুমি যেখানেই থাকো না কেন, তুমি আমার কোরআন যেটুকুই পড়ো না কেন, তুমি যখন যেই আমলই করো না কেন, যখনই তা করতে থাকো, ইজ তুফিদুনা ফি, যখন তুমি কর্মের মধ্যে থাকো, যখন তুমি কাজের মধ্যে থাকো, ভালো কিংবা মন্দ, নেকি কিংবা গুনাহ, খোদার কসম আল্লাহ বলে, ইল্লা কুন্না আলাইকুম শুহুদান, আমি না বান্দা সামনেই থাকি, সামনেই থাকি, সামনেই থাকি।